বিশেষ করে আমার ছোট ভাই, তো সে খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ৩ নম্বর ভাইও সেম একই রোগে আক্রান্ত ছিল। পরে ২০১৯ সালে সে মারা গেছে ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায়। ঠিক সেম রোগেই আমার এই ছোট ভাইটাও আক্রান্ত। একই রোগে বড় ভাই মারা গেলেন, ছোট ভাইও মৃত্যুর মুখে। জীবনের শেষ মুহূর্তে কিভাবে ঘটল অবিশ্বাস্য পরিবর্তন? বিস্তারিত দেখতে সাথেই থাকুন। ডাক্তারের বাসায় যদি বললো তার পেনক্রিয়াসের ব্যথা বলা হয়। প্যানক্রিয়েটাইটিস বা অগ্নাশয়ের তীব্র জ্বালাপোড়া এমন একটি মারাত্মক ব্যাধি যেখানে পাকস্থলিতে সামান্য পানি প্রবেশ করলেও নাড়িভুড়ি পুড়ে যাওয়ার মতো অসহ্য যন্ত্রণা তৈরি হয়। রোগীর জীবন বাঁচাতে স্যালাইন ছাড়া আর কোনো উপায় ছিল না। পানি পর্যন্ত খাওয়া যায় না। যে তখন যদি পানি পান করে তাহলে ওইটা আগুনের মধ্যে পড়লে যেরকম ভাবে ছেদ করে ওঠে, ওইভাবে উঠে ওর নাড়ি বুড়িগুলোকে জ্বালাই দিবে। এজন্য পানি পর্যন্ত খাইতে দেওয়া হয় না, শুধুমাত্র স্যালাইন চলে। তো এই অবস্থাতে ছোট ভাইকে নিয়ে এই ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলো। ওখানে ভর্তিতে খুব মানে অবস্থা খুব খারাপ অবস্থা যাইতেছিল। যখন ডাক্তাররাও আশা ছেড়ে দেওয়ার উপক্রম, ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ায় এক অনন্য চিকিৎসা সেবা। আশঙ্কাজনক সেই মুহূর্তে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডক্টর মাওলানা মিজানুর রহমান সাহেবের থেকে আনা হয় বিশেষ হোমিও ওষুধ। কিন্তু মাত্র ২ দিনের চিকিৎসাতেই আসে অভাবনীয় পরিবর্তন। ঢাকা মেডিকেল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে নিয়মিত হোমিও ওষুধ খেয়ে তিনি এখন পুরোপুরি সুস্থ। আমি বিষয়টা আমাদের হেমায়েত ইসলাম ফাউন্ডেশনের এবং আমার সাথে আরো অনেকগুলো গ্রুপ আছে, সব গ্রুপে শেয়ার করলাম দোয়ার নিয়তে, যে সবার কাছে দোয়া চাই। তো দোয়ার এই অংশটুকু আমাদের মিজান ভাই দেখছেন। দেখে উনি আমাকে ফোন করলেন, আপনার ভাইয়ের কি অবস্থা আমাকে বলেন। তো আমি ওনার সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে উনি বললেন যে এক কাজ করেন, পারলে আপনি চলে আসেন, আমি ওষুধটা বানাই, আপনি ওটা চিকিৎসা চলুক, এর পাশাপাশি আপনি এটা খাওয়ান, দেখেন কি হয়। পরের দিন সম্ভবত কাকে যেন পাঠাইছিলাম, তো ও আইসা ওষুধটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এই ১ দিন ২ দিন মানে আমরা খাওয়াইলাম। প্রথম ফাইলের মনে হয় সম্ভবত ২ দিন খাওয়ানো হয়েছে। ২ দিন খাওয়ানোর পরে দিয়া এতটা ইমপ্রুভ হয়েছে যে আপনার ওইখানে সে থাকাটাকে আর সমীচীন মনে করতেছিল না আমার ভাই। অসুস্থতা তো অসুস্থতা তো আর কমে যাচ্ছে, তাহলে আর এখানে আমার থেকে কি লাভ, আমি চলে যাই বাসায়। তো সাথে সাথে ওখান থেকে রিলিজ নিলাম আমরা। বাসায় এসে তারপর আলহামদুলিল্লাহ ওই ওষুধগুলো নিয়মিত খাইলো। খাওয়ার পরে দিয়া আলহামদুলিল্লাহ সে সুস্থ। এমন হাজারো জটিল রোগে সঠিক চিকিৎসার দিশা দিতে কাজ করে যাচ্ছে আল খিদমা হোমিও সেন্টার। সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন